আবুল আস ইবনে রাবি আল আবশামি আল কুরাইশি সবেমাত্র যৌবনে পদার্পণ করতে যাচ্ছেন। তার সুস্বাস্থ্য, লাবণ্যময় ও দৃষ্টিনন্দিত চেহারা সবারই দৃষ্টি কেড়ে নিয়েছে। ভোগবিলাসের জীবনে প্রাচুর্যও যেন উপচে পড়ছে। আরব সভ্যতা ও কৃষ্টি ঐতিহ্যের প্রতিফলন যেন ঘটছে এ চেহারায়। ভদ্রতা, নম্রতা, শিষ্টাচার, মধুর ব্যবহার ও নীতিনৈতিকতার সে এক মূর্ত প্রতীক, এক বিরল দৃষ্টান্ত। সম্মান ও মর্যাদার গৌরব সবটাই তার পৈতৃক সূত্রে প্রাপ্ত। তার বুদ্ধিদীপ্ত চেহারা যেন আরবের ভবিষ্যৎ নেতারই পূর্বাভাস। উত্তরাধিকার সূত্রে আবুল আস কুরাইশদের গ্রীষ্ম ও শীতকালীন বহির্বাণিজ্যের নিয়ন্ত্রণ লাভ করে। নিয়মিতভাবে তার বাণিজ্যিক উটবহরের বিরাট কাফেলা মক্কা ও সিরিয়ায় যাতায়াত করত, যে কাফেলায় ১০০টি উট এবং ২০০ জন উট পরিচালক থাকত। তার আমানতদারি, সত্যবাদিতা, বিচক্ষণতা ও দূরদর্শিতা ছিল পরীক্ষিত। এজন্য তার তত্ত্বাবধানে লোকজন ব্যবসার উদ্দেশ্যে নির্দ্বিধায় তাদের সম্পদ বিনিয়োগ করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনসঙ্গিনী উম্মুল মুমিনিন খাদিজা বিনতে খুয়াইলিদ ছিলেন তাঁর খালা। তিনি নিজ সন্তানের মতোই তাকে ভালোবাসতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার আদর স্নেহ যেমন ছিল আবুল আসের জন্য অন্তর নিংড়ানো, তেমনি ঘরের দ্বারও ছিল সর্বদা তার জন্য উন্মুক্ত। সেও খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে অতি ভক্তি শ্রদ্ধা করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহ ভালোবাসাও তার প্রতি কোনো অংশে কম ছিল না। এভাবে মাসের পর মাস, বছরের পর বছর অতিবাহিত হচ্ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এলো প্রথম কন্যা জাইনাব। সে যেন ফুলের সৌরভের মতোই ঘরকে সুবাসিত করতে লাগলো। দৃষ্টি নন্দিতা ধীরে ধীরে বেড়ে উঠতে থাকলো। বিয়ের বয়স হলো। মক্কার সব পরিবারের যুবকদের নজর পড়ল জাইনাবের দিকে। সে ছিল দেখতে যেমন অতুলনীয় সুন্দরী, চালচলন, চরিত্র ও পারিবারিক মর্যাদাও ছিল যুগশ্রেষ্ঠ। জাইনাবের দিকে কুরাইশ যুবকদের লোভনীয় দৃষ্টি পড়লে কি হবে? জাইনাবের খালাতো ভাই আবুল আস ইবনে রাবির সাথেই যে তার বিবাহ নিশ্চিত, তাই এ ব্যাপারে কেউ মুখ খুলতে পারছিল না। জাইনাব বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবুল আস ইবনে রাবির বিবাহের মাত্র কয়েক বছরের মধ্যেই মক্কার সর্বত্র ইসলামের আলো ছড়িয়ে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনে হকসহ তাঁর প্রেরিত রাসূল হিসেবে ঘোষণা করেন। তাকে নির্দেশ দেওয়া হয় তিনি যেন তার নিকটাত্মীয় এবং আপনজনকে ভ্রান্ত পথ থেকে ফিরিয়ে আনেন। দ্বীনে হকের দাওয়াতে মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ঈমান গ্রহণ করেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনসঙ্গিনী খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা এবং তার কন্যা জাইনাব, রুকাইয়া, উম্মু কুলসুম এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহুন্না। যদিও তাদের মধ্যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা একেবারেই ছোট ছিলেন। আবুল আস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা। এতৎসত্ত্বেও তার বাপ দাদাদের পৈতৃক জীবনধারা থেকে তাকে বিচ্ছিন্ন করাকে মোটেও পছন্দ করল না। জাইনাব রাদিয়াল্লাহু আনহার সাথে মধুর দাম্পত্য জীবন অতিবাহিত করতে থাকলেও আবুল আস কিন্তু তখনও ইসলাম গ্রহণ করেনি। অপরদিকে জাইনাব রাদিয়াল্লাহু আনহা তাওহীদের আলোকে পরিপূর্ণভাবে ইসলামী জীবনযাপন করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরাইশদের সম্পর্কের চরম অবনতি ঘটলে তারা আবুল আসের পরিবারকে এই বলে চাপ প্রয়োগ করতে মনস্থ করল যে ধিক্কার তোমাদের প্রতি, তোমরা নিজ ছেলেকে মুহাম্মদের মেয়ের সাথে বিয়ে করিয়ে নিজ ঘরে এনে বহাল তবিয়তে ঘর সংসার করাচ্ছ। যদি জাইনাবকে তার বাপের ঘরে ফেরত পাঠানো হয় তাহলেই সামাজিক চাপে মুহাম্মদ কুরাইশদের প্রতি অবশ্যই নতি স্বীকার করবে। কোনো উৎসাহী বলল, বাহ, কতই না চমৎকার প্রস্তাব। তারা আবুল আসের কাছে গিয়ে এই প্রস্তাব পেশ করল যে, হে আবুল আস, তোমার জীবন সঙ্গিনীকে তোমার থেকে বিচ্ছিন্ন করে দাও এবং তাকে তার পিতার কাছে ফেরত পাঠাও। আমরা কুরাইশ বংশের সর্বোত্তম, সবচেয়ে রূপবতী ও গুণবতী মেয়ের সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করে দেব। আবুল আস তাদেরকে উত্তরে বলে, আল্লাহর শপথ, আমি কখনো আমার স্ত্রীকে আমার থেকে বিচ্ছিন্ন করতে পারি না। তার বিনিময়ে কুরাইশদের কেন, যদি সারা বিশ্বের সবচেয়ে রূপবতী ও গুণবতী বিশ্ব সুন্দরী মেয়েকেও দেওয়া হয় তবুও না। পরিকল্পনা মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর দুই কন্যা রুকাইয়া ও উম্মু কুলসুম রাদিয়াল্লাহু আনহুমাকে তালাক দিয়ে তাদের পিত্রালয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে তাদের শিরকের বন্ধন থেকে মুক্ত হওয়ায় খুবই আনন্দিত হলেন। অপর দুজনের মতো আবুল আসও যদি তার মেয়ে জাইনাবকে ফেরত দিত তবে কতই না ভালো হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইচ্ছা পোষণ করতে থাকলেও জাইনাবকে ফেরত আনতে বাস্তবে কোনো তৎপরতা দেখাননি বলে জাইনাব স্বামীর গৃহেই থেকে গেলেন। তখন পর্যন্ত মুশরিকদের সাথে ঈমানদার মহিলাদের বিবাহ বিচ্ছেদের কোনো আসমানি নির্দেশ নাজিল হয়নি বলে
এ ব্যাপারে তিনি নির্দেশের অপেক্ষা করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে চলে আসার পর পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকে। কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বদরের যুদ্ধে বের হলে তাদের সাথে আবুল আসকে অংশগ্রহণের জন্য বাধ্য করা হয়। সে তার ইচ্ছার বিরুদ্ধে তাদের সাথে এ যুদ্ধে অংশগ্রহণ করে। মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা বা মুশরিকদের বিজয়ী হিসেবে দেখা, এর কোনো একটির প্রতিও তার আগ্রহ ছিল না। তবুও তাকে যুদ্ধে অংশগ্রহণ করতে হয়। এর মানে পরিস্থিতি তাকে বাধ্য করে। বদরের ময়দানে সংঘটিত যুদ্ধে কুরাইশরা চরমভাবে পরাজিত হয়। তাদের গর্ব অহংকার ভূলণ্ডিত হয়। বিজয়ের সকল আশা আকাঙ্ক্ষা পরাজয় ও ব্যর্থতায় পর্যবসিত হয়। এ যুদ্ধে মূলত কুরাইশদের মেরুদণ্ডই ভেঙে যায়। যুদ্ধে অংশগ্রহণকারী তাদের একাংশ নিহত হয়, অপর একটি অংশ যুদ্ধবন্দী হয়, অবশিষ্টরা পালিয়ে যায়। যুদ্ধবন্দীদের মধ্যে জাইনাব রাদিয়াল্লাহু আনহার স্বামী আবুল আস ছিল অন্যতম। যুদ্ধবন্দীদের মুক্তির জন্য বন্দীদের আর্থিক যোগ্যতা, সামাজিক মর্যাদা ও স্ব গোত্রে তাদের নেতৃত্ব কর্তৃত্বের দিকে লক্ষ্য রেখে 1000 দিরহাম থেকে 4000 দিরহাম পর্যন্ত মুক্তিপণ নির্ধারণ করা হয়। কুরাইশ যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়ার এই সুযোগে তাদের আত্মীয় স্বজনদের পক্ষ থেকে খবরাখবর আদান প্রদান, দেখা সাক্ষাৎ ও নির্ধারিত মুক্তিপণ প্রদানের উদ্দেশ্যে যাতায়াত শুরু হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কন্যা জাইনাব রাদিয়াল্লাহু আনহার স্বামী আবুল আস এর জন্যেও দূতের মাধ্যমে নির্ধারিত মুক্তিপণ পাঠানো হলো। আর তা ছিল জাইনাব রাদিয়াল্লাহু আনহার বিবাহ অনুষ্ঠানে তার মা খাদিজা বিনতে খুয়াইলিদ যে হারটি তাকে উপহার দিয়েছিলেন মুক্তিপণ হিসেবে, জাইনাব রাদিয়াল্লাহু আনহা সেটিকেই দূতের হাতে তুলে দিলেন। যথারীতি আবুল আস এর জন্য মুক্তিপণ হিসেবে জাইনাবের দূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে সেই হারখানি পেশ করা মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা জীবনসঙ্গিনী খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা মনে পড়ে গেলে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়লেন। তার নুরানি চেহারায় শোকের ছায়া পড়ে গেল। ভারাক্রান্ত হৃদয়ে দায়িত্ব পালনরত সাহাবীদের উদ্দেশ্যে বললেন, আমার বড় মেয়ে জাইনাব তার স্বামী আবুল আসকে মুক্তির লক্ষ্যে মুক্তিপণ পাঠিয়েছে। যদি তোমরা ভালো মনে করো তাহলে বন্দীকে মুক্তি দাও এবং মুক্তিপণ হিসেবে প্রেরিত হারখানিও ফেরত পাঠাও। এতে আমি বড়ই আনন্দিত হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে এ কথা শোনা মাত্রই সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অন্তরকে আমরা ব্যথায় ভারাক্রান্ত না রেখে মুহূর্তে আনন্দিত করতে চাই। এখনই আমরা আবুল আসকে মুক্ত করে দিচ্ছি এবং জাইনাব রাদিয়াল্লাহু আনহার কাছে হারটি ফেরত পাঠাচ্ছি। আবুল আসকে মুক্ত করার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি শর্তারোপ করলেন, অনতি বিলম্বে জাইনাবকে যেন তার নিকট পাঠিয়ে দেওয়া হয়। আবুল আস মুক্ত হয়ে মক্কায় পৌঁছা মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কৃত প্রতিশ্রুতি কোনরূপ কালবিলম্ব না করে বাস্তবায়ন করে। সে বাড়িতে পৌঁছে স্ত্রী জাইনাবকে সফরের প্রস্তুতির নির্দেশ দেয়। তাকে একথা বলেও আশ্বস্ত করে যে তাকে মদিনায় নিয়ে যাওয়ার জন্য মক্কার সন্নিকটে তার পিতার প্রেরিত লোকজন অপেক্ষা করছে। আবুল আস স্ত্রীর জন্য সফরের সাজ সরঞ্জামাদি এবং তার আরোহণের জন্য উট প্রস্তুত করল। জাইনাবের সফরসঙ্গী হিসেবে তার ছোট ভাই আমর ইবনে রাবিকে সাথে দিল। তার পক্ষ থেকে জাইনাব রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত লোকদের হাতে সোপর্দ করার জন্য দায়িত্ব দিল। আমর ইবনে রাবি বড় ভাই আবুল আসের নির্দেশ পাওয়া মাত্রই তীর ধনুকে সজ্জিত হল। অতিরিক্ত তীরের একটা বস্তাও কাঁধে ঝুলিয়ে নিল। জাইনাব রাদিয়াল্লাহু আনহাকে উটের পিঠে আরোহীদের বসার হাওদায় বসানোর পর সে দিনে দুপুরে প্রকাশ্যভাবে কুরাইশদের সামনেই মদিনার উদ্দেশ্যে রওনা হলো। জাইনাবকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হওয়ার এই চিত্র দেখে মক্কাবাসী হতভম্ব হয়ে গেল। হিংসা বিদ্বেষের আগুন যেন তাদের জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছিল। তারা দুজনকে ধাওয়া করার উদ্দেশ্যে ছুটে গেল। তারা মক্কার অদূরেই তাদের গতিরোধ করল। তারা জাইনাব রাদিয়াল্লাহু আনহাকে আতঙ্কিত করে তুলল। তার জীবননাশের একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করল। এ পরিস্থিতিতে জাইনাবের সফরসঙ্গী আমর কোনোরকম দুর্বলতার শিকার না হয়ে তাদের দিকে তীর ধনুক তাক করে দাঁড়িয়ে গেল এবং বস্তার তীরগুলো মাপমতো সামনে ছড়িয়ে হুঙ্কার দিয়ে বলল, আল্লাহর কসম করে বলছি, খবরদার, তোমাদের কেউই জাইনাবের দিকে অগ্রসর হতে চেষ্টা করো না। যদি কেউ চেষ্টা করো তাহলে সে অবশ্যই আমার তীর দ্বারা বিদ্ধ হবে। আমাকে একজন দক্ষ তীরন্দাজ হিসেবে তোমরা মক্কার ছোট বড় সবাই জানো। পরিস্থিতি চরম মারমুখী রূপ নিলে কুরাইশ নেতা আবু সুফিয়ান আমরের কাছে এসে তাকে অনুরোধ করে, ভাতিজা, তোমার তীর ধনুক কিছুক্ষণের জন্য নিষ্ক্রিয় রাখো, আমরা তোমার সাথে একটু কথা বলতে চাই। এ অনুরোধের পরিপ্রেক্ষিতে
কিছুক্ষণের জন্য সে তীর ধনুক নিষ্ক্রিয় রাখল। আবু সুফিয়ান তাকে বলল, আমর, তুমি যা করছো তা ঠিক হচ্ছে না। তুমি জাইনাবকে নিয়ে গৌরবের সাথে দিন দুপুরে আমাদের সম্মুখ দিয়ে এমনভাবে রওনা হয়েছ যেন তার চলে যাওয়াকে আমরা প্রত্যক্ষ করতে পারি। অথচ গোটা আরব এটা খুব ভালো করেই দেখেছে যে বদরের যুদ্ধে আমাদের কি বিপর্যয়েরই না সম্মুখীন হতে হয়েছে। তুমি তো জানো যে তার পিতা মুহাম্মাদের হাতে আমরা কি সাজাই না পেয়েছি। অতএব তুমি তার মেয়েকে নিয়ে দিন দুপুরে আমাদের সামনে দিয়ে যেভাবে বীর দর্পে বের হয়েছ সেটা মোটেও ঠিক হয়নি। এভাবে তাকে যেতে দেওয়ার অর্থই হলো আরবের গোত্ররা আমাদের ভীতু হিসেবে চিহ্নিত করবে। আরব আমাদেরকে কাপুরুষ ছাড়া আর কি মনে করবে। কাজেই তুমি তাকে নিয়ে বাড়িতে ফিরে যাও এবং তাকে তার স্বামীর বাড়িতে কয়েকদিন কাটাতে দাও। তাকে ফিরিয়ে আনার মাধ্যমে কমপক্ষে লোকজনকে বলাবলি করতে দাও যে কুরাইশরা তাকে মক্কা থেকে চলে যেতে বাধা দিয়েছে এবং তাকে ফিরিয়ে এনেছে। তারপর কোনো এক রাতে আমাদের অগোচরে সম্মানের সাথে তাকে তার পিতার কাছে পৌঁছে দাও। তাকে আমাদের কাছে বন্দি করে রাখার কোনো প্রয়োজন নেই। আবু সুফিয়ানের এই পরামর্শে আমর সম্মত হলো এবং জাইনাব রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে মক্কায় ফিরে এলো। মাত্র কয়েকদিনের মধ্যেই ফের সে আবু সুফিয়ানের কথা মতো জাইনাব রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে রাতের অন্ধকারে মক্কা থেকে রওনা হলো এবং তার ভাইয়ের নির্দেশ মতো তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত ব্যক্তিদের নিকট নিজ হাতে সোপর্দ করল। জাইনাব বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী থেকে বিচ্ছিন্ন হলে দীর্ঘদিন যাবৎ আবুল আস মক্কায় নিঃসঙ্গ জীবনযাপন করতে থাকে। মক্কা বিজয়ের মাত্র কিছুদিন পূর্বে তার বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়। তার বিরাট এই বাণিজ্য কাফেলার মালবাহী উটের সংখ্যায় ছিল 100। এ উটবহরের পরিচালনায় নিযুক্ত কর্মচারীর সংখ্যা ছিল 170 জন। আবুল আসের এই কাফেলা মক্কায় ফেরার পথে মদিনার কাছে পৌঁছামাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিযুক্ত মদিনার ইসলামী রাষ্ট্রের টহলদার বাহিনীর সামনে পড়ে যায়। এরা কুরাইশদের এই বাণিজ্য কাফেলায় আক্রমণ চালায় এবং এই উটবহর কবজা করে সমস্ত জনশক্তিকে বন্দী করে ফেলে। এ কাফেলায় আবুল আসি একমাত্র ব্যক্তি যে টহলদার বাহিনীর হাত থেকে পালাতে সক্ষম হয়, যাকে অনেক খোঁজাখুঁজি করেও টহলরত বাহিনী গ্রেপ্তার করতে পারেনি। রাত পুরোপুরি অন্ধকারে আচ্ছাদিত হয়ে পড়লে আবুল আস অন্ধকারের এই সুযোগে মক্কায় ফেরত না গিয়ে ভীত সন্ত্রস্ত মনে মদিনায় প্রবেশ করে। অনেক খোঁজাখুঁজির পর সে জাইনাব রাদিয়াল্লাহু আনহার নিকট উপস্থিত হয়ে তার কাছে প্রাণ ভিক্ষা ও আশ্রয় কামনা করে। ফলে তিনি আবুল আসকে আশ্রয় ও নিরাপত্তার নিশ্চয়তা দেন। ভোর হতে না হতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে গেলেন। মেহরাবে দাঁড়িয়ে জামাআত সোজা করানোর পর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তাকবীরে তাহরিমা বাঁধলেন। সাথে সাথে উপস্থিত মুসল্লিদের আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমার হাত বেঁধে ফেলা মাত্রই জাইনাব রাদিয়াল্লাহু আনহা মহিলাদের চত্বর থেকে উচ্চস্বরে বলে উঠলেন, হে নামাজরত মুসলিম ভাইয়েরা, আমি জাইনাব বিনতে মুহাম্মদ বলছি। আমি আবুল আসকে আশ্রয় দিয়েছি, অতএব আপনারাও তাকে নিরাপত্তার নিশ্চয়তা ও আশ্রয় দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ জানতে সালাম ফিরিয়ে মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বসলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন, নামাজের শুরুতে আমি যা শুনেছি তোমরাও কি তা শুনেছ? সবাই বলে উঠলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মহান সত্তার হাতে আমার জীবন মরণের ফয়সালা, সেই আল্লাহর শপথ, আমি এ ব্যাপারে পূর্বে কিছুই জানি না। তোমাদের সাথে আমিও তার সম্পর্কে শুনতে পেলাম মাত্র। মুসলমানদের দুর্বলতম ব্যক্তিও চাইলে কাউকে নিরাপত্তা দান করতে পারে, সেক্ষেত্রে আমার পক্ষ থেকেই আশ্রিত হয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা তার বাড়িতে গিয়ে জাইনাব রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আবুল আসকে মেহমানদারিতে কোনো ত্রুটি করো না, কিন্তু একথা জেনে রেখো যে তুমি এখন তার জন্য হালাল নও, বরং কোনো কাফিরের সাথে ইমানদার মহিলার বিবাহ জায়েজ নয়। অতঃপর তিনি টহলরত সেই বাহিনীকে ডেকে পাঠান, যে বাহিনী আবুল আসের উটবহরকে কবজা ও তার লোকজনকে বন্দী করে নিয়ে আসে। তারা এলে তিনি তাদের উদ্দেশ্যে বললেন, এই ব্যক্তি আমাদের একান্তই আপনজন, তা তোমরা ভালো করেই জানো। টহলরত অবস্থায় তোমরা তার উটবহর ও লোকজনকে কবজা করেছ। আমি চাই যে তোমরা যদি তার প্রতি ইহসান করতে চাও তাহলে তার সব কিছুই তাকে ফেরত দাও, আর যদি তোমরা তা না করতে চাও তাহলে এসব তোমাদের জন্য ফাই বা আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ ছাড়াই প্রাপ্ত সম্পদ, এবং তা তোমাদের জন্য নিঃসন্দেহে হালাল এবং তোমাদের মধ্যেই বন্টনযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনে টহলরত বাহিনীর সব সাহাবী সমস্বরে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অবশ্যই তাকে তার সব কিছু ফেরত দিয়ে দেব। আবুল আস তার উটবহর ফেরত নিয়ে এলে উক্ত টহলরত বাহিনীর সাহাবীরা তাকে বললেন,
হে আবুল আস, তুমি কুরাইশদের একজন নেতৃস্থানীয় ব্যক্তি। শুধু তাই নয়, তুমি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং বড় জামাতা। তুমি কি ইসলাম গ্রহণ করা পছন্দ করবে? সেক্ষেত্রে আমাদের কবজা করা সমস্ত সম্পদ থেকে আমাদের অধিকার ছেড়ে দেব। তুমি মক্কাবাসীর এ বিশাল সম্পদের একচ্ছত্র মালিক হয়ে আমাদের সাথে মদিনায় বসবাস করতে থাকবে। তাতে কি তুমি সম্মত আছো? উত্তরে আবুল আস বলল, ছি, আপনারা আমার প্রতি একটি সর্বনিকৃষ্ট ও ঘৃণ্যতম শর্ত আরোপ করছেন। আপনারা কি চান যে আমি বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে ইসলামী জিন্দেগির সূচনা করি? প্রতিশ্রুতি মোতাবেক আবুল আসকে তার সমস্ত সম্পদ ফেরত দেওয়া হলো। সে নিরাপদে মক্কায় ফিরে গিয়েই প্রত্যেককে তাদের সমস্ত প্রাপ্য বুঝিয়ে দিয়ে মক্কাবাসীর উদ্দেশ্যে ঘোষণা দেয় যে, তোমাদের এমন কি কেউ আছে যে আমার কাছে তার প্রাপ্য রয়েছে অথচ এখনও তা বুঝে নাওনি? তারা উত্তর দেয়, না, আমাদের মধ্যে এমন কেউ নেই যে তোমার কাছে একটি কপর্দকও পাই। আমাদের পক্ষ থেকে আল্লাহ তোমাকে উত্তম পুরস্কারে ভূষিত করুন। নিঃসন্দেহে আমরা তোমাকে একজন একান্ত নিষ্ঠাবান ও ন্যায়পরায়ণ দয়ালু ব্যক্তি হিসেবেই পেয়েছি। তাদের এই উত্তর শুনে আবুল আস বলে, হ্যাঁ, আমিও ঘোষণা দিচ্ছি যে আমি তোমাদের সকলেরই যা যা প্রাপ্য তা বুঝিয়ে দিয়েছি এবং এই সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমি আল্লাহর শপথ করে বলছি যে তোমাদের সম্পদ মদিনায় আমার ইসলাম গ্রহণে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমার ভয় হচ্ছিল তোমরা আমাকে এই বলে তিরস্কার করবে যে টহলদার বাহিনীর হাতে ধৃত হওয়ার বাহানা করে মূলত সে আমাদের সম্পদ আত্মসাৎ করতে চেয়েছে। আল্লাহ তোমাদের সম্পদকে তোমাদের কাছে ফেরত দেওয়ার তৌফিক দিয়েছেন এবং আমিও তা থেকে দায়মুক্ত হতে পেরে ইসলাম গ্রহণের ঘোষণা দিলাম। অতঃপর আবুল আস মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমনকে গভীর আন্তরিকতা সহকারে স্বাগত জানান এবং তার স্ত্রী জাইনাবকে তাকে ফেরত দিয়ে তার সম্পর্কে বললেন, সে তোমাকে যে কথা দিয়েছিল তা সত্যে পরিণত করেছে আর আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তাও যথাযথভাবে পালন করেছে।